ফ্রান্সের প্যারিসের বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ। অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে এই গ্রেপ্তার বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। দুরভের গ্রেপ্তারে টেলিগ্রাম ব্যবহারকারীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টিকে ফরাসি কর্তৃপক্ষের হয়রানি ও সেন্সরশিপ অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। অবৈধ লেনদেন, প্রতারণা, ড্রাগ পাচার, সাইবার বুলিং, অর্থ পাচার, অপরাধীদের ক্রিপ্টোকারেন্সি পরিষেবা প্রদান, কর্তৃপক্ষকে তথ্য প্রদানে অস্বীকৃতি একাধিক অভিযোগে 24 আগস্ট গ্রেফতার হলেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভের। দুরভেরের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ট মডারেটরও নিয়োগ দেননি। এসব অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। মোটা দাগে একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। তবে এই গ্রেফতার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ উঠলে তা অস্বীকার করেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। চলমান একটি বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। তবে দুরভের গ্রেফতারের ফলে টেলিগ্রাম ব্যবহারকারীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা বিষয়টিকে ফরাসি কর্তৃপক্ষের হয়রানি ও সেন্সরশিপ অভিহিত করে তীব্র নিন্দা জানান। দুরভের জন্ম রাশিয়ায়, তিনি বর্তমানে থাকেন দুবাই। রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স সহ আরো কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। বর্তমানে 39 বছর বয়সী সুদর্শন এই যুবক 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরেই টেলিগ্রামের অবস্থান, যার দৌলতে বিশ্বের অন্যতম বিলিয়নিয়ার বনে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।